বাড়িতে ছিলাম না, জল দিচ্ছে কি শুকিয়ে গেছে। এখানে একটা লাগিয়েছি, এটা আবার তাজায় আছে, ভালো আছে। জল দিচ্ছে মনে হয়, জল না দিলে এতদিন শুকিয়ে যেত। এখানে যে লাউয়ের গাছটা লাগিয়েছি, আরো আছে এদিকে একটা, এখানে একটা বড় লাউয়ের গাছ আছে, চালে উঠছে। আরো গোড়ের মধ্যে আরো একটা ছোট লাগিয়ে দিয়েছি। বাড়ির ভিতরে একটা আছে, বাড়ির ভিতরে একটা আছে। বেগুন গাছটাতে ফুল আসছে আবার। এখানে একটা বেগুন গাছের মধ্যে বেগুন হয়েছে, ছোট্ট। গুড মর্নিং বন্ধুরা, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8টা 20 মিনিট। তো বাড়ির কাজবাজ শেষ করে আমি চলে এসেছি একটু আমাদের এই যে শাক বাড়ির এদিকে। শাক তো আছে, কালকে যে শাক নিয়ে আসছিলাম, দিয়েছিল আর কি। তো আমি আসছি এখানে ধনেপাতা নিয়ে যেতে, আর কয়েকটা মূলা নিয়ে যাব। মূলাগুলো বাড়তি হয়ে যাচ্ছে, তো কেউ কেউ আর নিয়ে গেছে মনে হয়। এদিকে অনেক মূলা ছিল, কেন জানি না নেই, মা নিয়ে গেছে, হয়তো অন্য কেউ নিয়ে গেছে। কি সুন্দর দেখো, সরিষা ফুল ফুটেছে। এই যে সরিষা শাক আর খাওয়া হয়নি, হয়তো বাড়িতেই নেই, এখন ফুল ফুল এসে গেছে। এদিকেও আছে মূলা এখনো, মূলাগুলো বাড়তি হয়ে যাবে। তো ভাবলাম যে কিছু মূলা নিয়ে যাই, সকালবেলা ভাজা করব আর শাক রান্না করব। আর পেঁয়াজ কলি এখনো তো হয়নি, পেঁয়াজের পাতা নিয়ে যাবো। এখানে দেখো, এই যে পেঁয়াজ পাতা হয়েছে কি সুন্দর। পেঁয়াজ কলি খাওয়ার জন্য পেঁয়াজগুলো লাগানো হয়েছে, আর এগুলো দেশি পেঁয়াজ। পেঁয়াজ কলি খাওয়ার জন্য নাকি আলাদা পেঁয়াজ পাওয়া যায়, শুধু কলিই নাকি হয়, তো আমি তো জানতাম না। তো আমি এখানে দেশি পেঁয়াজ লাগিয়েছি। তো কয়েকটা পাতা নিয়ে যাবো, মূলা ভাজাতে দেওয়া যাবে, ভালো লাগবে। আর রসুন খেতে দেখো আমাদের আবার ঘাস হয়ে গেছে, আবার ঘাস তুলে দিতে হবে। এই কয়দিন বাড়িতে ছিলাম না, নাহলে এই কয়দিন তুলে দিতাম। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলের নতুন কেউ এসে থাকলে, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সরিষাগুলো ঘন হয়ে গেছে না, তো সেজন্য যে দেখো একদম চিকন চিকন হয়ে গেছে আর হেলে হেলে পড়ে গেছে। আসলে তো এগুলো সরিষা শাক খাওয়ার জন্য ফেলেছিলাম। এই যে মূলা, থাক ওটা। আর একটা দুটো লাপা গাছ আছে রসুন খেতে, এই যে এগুলো এখন টিকে খেলে তারপরে কুশি ছাড়বে। টিকে হয়নি, এই যে এটা আগাল টিকে নেওয়া হয়েছিল, কুশি ছাড়ছে। তারপর আমার তো ভালোই লাগে মূলা ভাজা খেতে। ফুলকপির চারাটা দেখো, মূলা গাছ ছিল না, বড়ই হয়নি। এই যে শাকগুলো তুলে নিতে হবে। আর এই যে ঘাসগুলো পরে এসে পরিষ্কার করে দিতে লাগবে, রৌদ্র উঠলে। এখনো তো রৌদ্র উঠেনি। এখানে আছে, এই যে এই ফুলকপির চারাটা বড় হয়েছে। ফাঁকার মধ্যে যেটা ছিল ওটা আবার বড় হয়েছে। ওয়াও, কি সুন্দর পেঁপে শাক হয়েছে একটা দুটা।
কি সুন্দর। আর এদিকে দেখো, এই যে পেঁয়াজ গাছ আমাদের কি সুন্দর হয়েছে। এখানে কিছু এই যে ধনিয়া পাতা আর বেতের শাক কয়েকটা পাচ্ছি, তাই নিয়ে নিচ্ছি। এবার কিছু এখানে পেঁয়াজ পাতাও নিয়ে নেই ভাজাতে দেওয়ার জন্য। কুকুর এই যে এরকম করে না বেশি করেছে, গাছগুলো দেখো ভেঙে ফেলেছে। রসুন আর এদিকে পেঁয়াজ। এই দেখো আমার দেশি আলুর গাছ কত বড় বড় হয়েছে। আর কতগুলো এখনো ছোট্ট আছে, আর কতগুলো তো একদম কুকুরে একদম নষ্ট করে দিয়েছে। আর এখানে দেখো একটা কত বড় ধনিয়া নাকি বেতো শাকের গাছ, দেখছো কত বড় হয়েছে। ফুল চলে আসছে, তবু খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। টিকে টিকে নিচ্ছি যাতে পরে আবার কুশি ছাড়ে। বিলে গেলে অনেক পাওয়া যায়, কিন্তু বিলে যাওয়ার আমার সময় নেই। তো এখানে যে শাক মূলা নিয়ে বাড়ি আসলাম। আর এদিকে ছোট মেয়ে নাকি রেডি হয়েছে, আমার ওইখানে যাবে কয়টা বাজে সময় দেখার জন্য। বাড়ি থেকে এই যে বের হয়েছে, বলছে যে আমি তো এখনই যেতাম তোমার কাছে কয়টা বাজে দেখার জন্য। 9:45 বাজে। খাইছিস কিছু? স্কুলে যাবি? তো ও নাকি স্কুলে যাবে, তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই। প্রায় 9টায় বাজে, 10টা বাজতে বাজতে রান্না কমপ্লিট করতে হবে। একদম কাদা হয়ে গেছে। মা বা কই গেছে, নাহলে মা বেঁচে দিতে পারতো। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। এই যে মূলা কেটে নিলাম এইভাবে, লাল মূলা। আজকে লাল মূলার চিহ্ন রেখেছি। যেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম সেদিনে নিয়ে এসেছিল হিয়ার বাবা বাজার করে বস্তা ভর্তি। তো ওই বাজারগুলো এখনো আছে, এই যে ফুলকপি একটা আছে, বাঁধাকপি দুটো আছে। তো রান্নাঘরে ওই কোনাটা একটু সেচেতে ভাব, তো সেজন্য সেখানেই রেখেছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে না যায়। তো আজকে একটা বাঁধাকপি রান্না করব। হিয়া বলে খাবে না, ওর নাকি সময় নেই, তাই এই যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওকে দিচ্ছি। 10টা বাজে, ওর নাকি সময় নেই। 10টা বাজে, 10:30 বাজে। দুই দিক থেকে এমন ভাবে আওয়াজ যাচ্ছিল, কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই মিউট করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। তো এইখানে এই যে বড় জায়ের বাড়িতেও কাজ চলছে, আর ছোট দেওরও ওইদিকে কাজ করছে, গ্রিলের কাজ করে, তো এত আওয়াজ হয়, কারেন্ট দিয়ে কাজ করে। তো এইখানে এই যে বলছিলাম যে আমার বড় জায়ের মা, তো মা বলেই ডাকি আমিও। তো উনিও ওই যে এখানে শাক নিয়ে আসছে, এখন সাথী হয়ে সবাই মিলে শাক বেচতেছি, আমাদের শাক ওদের শাক। তো বন্ধুরা এখন বাজে 12টা, 12:30 বাজে। রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়। মোবাইলটা আসলে বাড়িতে ছিল না, বাবা হিয়ার বাবা নিয়ে গেছিলো ওর আধার লিঙ্ক করার জন্য। তো সেজন্য আর কি আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এইমাত্র নিয়ে আসলো মোবাইলটা, তো ভাবলাম চলো রান্নাবান্না তো করেছি, তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। এরপর অন্য কাজ করতে লাগবে, কখন আবার ভুলে যাব, তো মনে আছে যখন, তো চলো তোমাদের সাথে। তো সকালবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে এই যে শাক রান্না করেছি, বাঁধাকপি ঘন্ট, এখানে এই যে মূলা ভাজা, হ্যাঁ ভাত।
তো যাই হোক, এখন আমার রান্নাঘরে আর কোনো কাজ নেই। একদম পরে দুপুরবেলা যখন খাওয়ার আসবে, দুপুরবেলা মানে কি এই যে 3টা 3:30 বাজবে আর কি দুপুরবেলার খাওয়ার খেতে খেতে। তো এখন আমি একটু অন্য কাজ করব। আজকে ভালোই রৌদ্র দিয়েছে। বড় লোকের সন্তানরা নাকি সন্তানরা খাবে মিক্সচার মেশিনে জুস বানিয়ে। 3-4 দিন হয়ে গেল মনে হয় ঘরে। বেশি, তারও বেশি না? না তা কতদিন ছিল? হ্যাঁ, দোকানে তো কতদিন ছিল, আবার বাড়িতেই মনে হয় 3-4 দিন হয়ে গেল। তো কতদিন ধরে বলে যে এটা আমি জুস বানিয়ে খাবো, এখনো খাইনি। আজকে বলে খাবে, তাই বলতেছি বড়লোকের সন্ত্রা জুস বানিয়ে খাবে, একটা কথা আছে না, তো সেটাই। বীজগুলো ফেলা লাগবে না? অনেকগুলো ভালো করে ছুলিয়ে ফেলতে লাগবে, নাহলে তিতে তিতে লাগবে মনে হয় না? মিটেন্সকে ঝাম করে খাওয়ায় করে বীজ টিজ সব বের করতে লাগবে। একটু এমনি খেয়ে দেখো, টক না মিষ্টি। টক টক থাকলে চিনি দিস। গরুর চারিতে হ্যাঁ কি কিছু না, কিছু না। তো এখন বাজে 2:45, মা ওইদিকে আমাদের জন্য ভাত বাড়ছে। তো বন্ধুরা, সকালবেলায় খাওয়া দাওয়ার পর সেরকম আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এখন কিন্তু আমরা দুপুরবেলার ভাত খাচ্ছি। তো মেজোকে দিয়ে দিলাম, আমিও রেডি করে নিলাম। ওর বাবা এখনও আসেনি, কখন আসবে তার ঠিক নেই। তো আমার ভিডিও পাবলিক করতে লাগবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি চলে আসছি ভিডিও আপলোড করতে জমির এদিকে, কারণ বাড়িতে তো আপলোড হতেই চায় না। তো এই যে সকালবেলায় দেখে গিয়েছিলাম, ফুলকপির গাছগুলো একদম ছোট্ট ছোট্টই আছে, বাড়ছেই না, পুরো জঙ্গল হয়ে গেছে এদিকে। শাক ঘাস, তারপরে মূলা গাছ দিয়ে। তো কবির গাছের পাশাপাশি যে মূলাগুলো আছে ওগুলো তুলে নিচ্ছি। এক শাশুড়ি মা চেয়েছিল মূলা, আবার ভাবছি যে বড় যাকেও কিছু দিব। তো সেজন্য ভাবলাম যে তাহলে এই কবি ক্ষেতের আর কি, আমার ছোট্ট কবি ক্ষেতের মূলাগুলো তুলে নেই, আর এদিকে ঘাসগুলো তুলে দেই। এইটুক জায়গায় যে তুলে দিলাম, আর ভিডিও আপলোড হয়ে গেছে। ভিডিওটা এখানে বসে বসেই পাবলিক করলাম। তাড়াতাড়ি করে বাড়ি আসলাম, এখানে যেতে হবে। তো বন্ধুরা, আমি আসছিলাম ব্যাংকে টাকা তুলতে, আমার ইউটিউবের পেমেন্ট তুলতে আসছিলাম। তো এসে কোনো লাভ হলো না, আমি টাকা তুলতে পারলাম না। আমার নাকি কেওয়াইসি করতে লাগবে এখন। তো প্যান কার্ডটা নিয়ে আসিনি, প্যান কার্ডটা নিয়ে আসলে হয়তো আজকেই হতো। তখন ঘুরে যেতে হবে, টাকাটার খুব প্রয়োজন ছিল আর তুলতে পারলাম না। ভাবছিলাম কালকে মেয়ের বই নিয়ে আসবো। যাই হোক, চলো এবার বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। কালকে ব্যাংক থেকে এসে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, আসলে মনটা ভালো ছিল না, খুব টেনশনের মধ্যে ছিলাম।
কি করব কি করব না বুঝতে পারছিলাম না। আমার হিসাব একদম গন্ডগোল হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে। তো সেজন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আসলে কালকে এক বোন ফোন করেছিল, মানে যা আরকি। তো মহিলা সমিতি থেকে ফোন করেছিল যে কিস্তির টাকা চেয়েছিল। তো আমি বলেছিলাম যে আজকে দেব। মানে ১০ তারিখে ফোন করেছে তো ১১ তারিখে দেওয়ার কথা ছিল। মাসের ১০ তারিখের আগেই আরকি টাকা জমা দেওয়ার কথা, মানে উচিত নিয়মের আরকি। কিন্তু প্রত্যেক মাসে তো দেরি করে অবশ্য ওই যে ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ এরকম হয়ে যায়। তো আমি বলেছিলাম যে ঠিক আছে ১১ তারিখে দিব। আর তার মধ্যে বিশেষ কারণ হয়েছে, বড় মেয়ের টিউশনের টাকা চাচ্ছে মাস্টার। তো আমি ওকে বলেছিলাম যে শনিবারে টাকা তুলবো, না শনিবারে না শুক্রবারে টাকা তুলে আমি শনিবারে দিয়ে দেবো। বাবার বাড়ি গিয়েছিলাম। এখানে ওখানে যাওয়া আসা করতে করতে ব্যাংক আর যাওয়া হয়নি। ব্যাংকে গেলে না এক দুপুর নষ্ট হয়ে যায়। এখানে দাঁড়িয়ে থাকতে লাগে, অনেক ভিড়। কালকে যে গিয়েছিলাম কালকেও একদম সকাল থেকে নাকি খুব ভিড়। আর রাত্রি মানে সন্ধ্যার পরে একটু ভিড় কম থাকে, তো সেজন্য একটু দেরি করে গিয়েছিলাম। দেখি গিয়ে যে তখনও খুব ভিড়। তো যাই হোক লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে এখন আমি যখন ওখানে পৌঁছলাম তখন এখন শুনতে পেলাম যে আমার কেওয়াইসি করতে লাগবে। আমার বই, ব্যাংকের বই, অ্যাকাউন্ট বই আমার বন্ধ হয়ে গেছে। তো এখন ওটা খুলতে গেলে নাকি আবার সময় লাগবে। ওইখান থেকেই এক মহিলা বলল যে সময় লাগবে, তার সাথে সাথে হবে না। জমা ফর্ম ফিল আপ করবো, আধার কার্ড, হাফ ফটো, তারপরে প্যান কার্ড এগুলো জেরক্স করে ফর্ম ফিল আপ করে আবার বড় ব্যাংকে গিয়ে জমা দিতে লাগবে। তারপরে কখন ঠিক হবে, কবে ঠিক হবে কি জানি। কিন্তু এই কয়েকদিন আমি কিভাবে চলবো এটাই আর কি আমার টেনশন। কারণ বড় মেয়ের টিউশনের টাকাও দিতে লাগবে, এদিকে সমিতির টাকা দিতে লাগবে, এদিকে আবার মেজো মেয়ে বই কিনে চাচ্ছে। টিউশন শুরু হয়ে গেছে তো নোট বই আর কি কিনতে লাগবে। স্কুল থেকে কয়েকটা বই দিয়েছেন, নোট বইগুলো তো পুরোই কিনতে লাগবে। তো এই টেনশনের জন্য আমার মনটা ভালো ছিল না। আসলে আমি সবাইকে এতদিন ধরে বলছি যে হ্যাঁ, ভূমিকে, বড় মেয়েকে, ২ মেয়েকেই বলেছি যে আমি তো দাদু বাড়ি থেকে আসি তারপরে ব্যাংক থেকে টাকা তুলে তোমাদের সব ঝামেলা আমি মিটিয়ে দেবো। এদিকে কিস্তির টাকাও দিয়ে দেবো। তো এখন কালকে গিয়ে দেখি যে আমার হঠাৎ করে বইটা বন্ধ হয়ে গেছে। তো কেন এভাবে বইটা বন্ধ হয়ে গেল কি জানি। তারপর আমার মেয়ে বলছে যে ২-৩ মাস টাকা লেনদেন না করলে তাহলে নাকি বন্ধ হয়ে যায়। কিন্তু আমি তো আ ১ মাসের বেশি হয়েছে। ১.৫ মাসের মতো হয়েছে টাকা তোলার। কিন্তু এত তাড়াতাড়ি কি বইটা বন্ধ করে দিবে এভাবে আমি তো বুঝতেই পারিনি। এখন এই সময় এরকম হতে হলো। তো যাই হোক, কোনো একটা মেনেজ তো করতেই লাগবে। ওই বিষয়টা নিয়ে আমার মনটা খারাপ থাকলেও এখন আমার মনটা ভালোই আছে। কারণ তোমাদের এত, এত ভালোবাসা পাচ্ছি। তোমাদের ভালোবাসা পেয়ে সত্যিই আমি খুবই খুশি। ভাবতে পারিনি কখনো যে তোমাদের এত ভালোবাসা এভাবে আমি পাবো। কোনোদিনও আমি ভাবতে পারিনি। তো তোমরা আমাকে এত ভালোবাসো, একদম কি বলবো নিজের মতো। তো তোমরা কালকের ভিডিওতে পরশুদিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই তোমাকে নিয়ে একজন দিদিভাই ভিডিও করেছে, তোমার অনেক প্রশংসা করছে, শুনে খুব ভালো লাগলো, তুমিও দেখো ভিডিওটা। দিদিভাইয়ের চ্যানেলের নামটাও বলে দিয়েছো অনেকেই। তাছাড়া আহ, ওই দিদিভাইয়ের ভিডিওটা আমিও পেয়ে গেছিলাম। যখন দিদিভাইয়ের কি ভিডিওটা পাবলিক করেছে আমার এখানে সাথে সাথে নোটিফিকেশন চলে আসছিল। যদিও বা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা ছিল না, কিন্তু তবু আমার কাছে চলে আসছিল। কারণ আমাকে নিয়ে ভিডিও করেছিল আর ইসে বসিয়ে দিয়েছে আর কি। আমার কি বলে ওটা, উম, মুখে আসছে না নামটা, কিছু একটা করেছে আর কি, যে যাতে আমার চ্যানেলে ভিডিওটা চলে আসে আর কি। তো আমিও দেখেছিলাম ভিডিওটা। আর ভিডিওটা দেখে সত্যি আমারও খুবই ভালো লেগেছে। আহ, সেখানে আবার দেখতে পেলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই প্রথমেতে আমার নাম জানতো না, শুধু জানতো আমি মিতুর বড় ননাস হই। তো সে বিষয়ে আমার অনেক প্রশংসা করেছিল। কিন্তু এরপর তোমরা যখন বলেছিলে যে মিতুর বড় ননাসের নাম দীপালি আর আমার চ্যানেলের নাম মা ও মেয়ে, তখন দিদিভাই আমার নাকি ভিডিওগুলো দেখেছে। তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হয়েছে প্যাশনারি ইউথ এপি মনে হয়। তো দিদিভাই
প্যাশনারি চ্যানেলের আর কি দিদিভাই তোমাকে বলছি। তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না। তো এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোমার জন্যও রইল অনেক অনেক ভালোবাসা। আমার বলার ভাষা নেই। আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে তোমাদের মুখে এত প্রশংসা শুনে। কার ভালো না লাগে বলো এভাবে প্রশংসা শুনতে। আর হ্যাঁ, আমার যেরকম আমার লাইফ, আমি যেরকম সেরকমটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এভাবেই আমি থাকতে চাই। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে যেন আমি সারা জীবন এভাবেই চলতে পারি, এভাবেই যেন থাকতে পারি সবাইকে সাথে নিয়ে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমাদের যদি এভাবে ভালোবাসা পাই, তো আর কিছু আমার চাওয়ার নেই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। আর যেভাবে আমার পাশে আছো এভাবেই আমার পাশে থেকো। টাটা।